কোন রাষ্ট্রে যাইতাছো? মালয়েশিয়া। কি বিষয়? খারাপ বিষয়। বেতন 50,000 টাকা, আর তোমার মালিকের আন্ডারে তোমার 3 বছর থাকতে হইব। যদি মালয়েশিয়া থাকো তাহলে 3 বছর থাকতে হইব, জানো? আর যদি 3 বছরের আগে আয়া পড়তে চাও তাহলে কিন্তু আইতে পারবো না। 3 বছরের চুক্তি মিটা তারপর আইতে হইব। কি কাজে যাইতাছো? খারাপ কাজে? দেখলেন তো ভিডিওটা। এখন আমি মালয়েশিয়াতে বসবাসরত সকল প্রবাসী ভাইদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিলাম, বাঙালিদের উপরে বর্তমান মালয়েশিয়াতে যে জুলুমটা চলছে তার জন্য দায়ী কারা? এই যে দালাল, এক কথা হচ্ছে যে এই দালালটা যেভাবে মেয়েটাকে প্রশ্ন করলো যে তাকে পাঠাচ্ছে খারাপ কাজে, তার মানে আমরা কিন্তু বুঝি যে কোন কাজে সে আসছে। সে খারাপ কাজে আসুক, তোর সবকিছু মেনে নিয়ে আসুক, তুই তারা গোপনে পাঠাইতে পারতিস। আমার কথা হচ্ছে যে তুই কত বড় মায়ের বৈধ সন্তান যে তুই এই মেয়েটাকে ক্যামেরার সামনে নিয়ে এসে পুরো মানুষের কাছে, পুরো দেশের কাছে, বিশ্বের কাছে জানাই দিলি যে সে একটা পতিতা। খারাপ কাজে মালয়েশিয়াতে সে আসুক, তুই তারা গোপনে পাঠাইতে পারতিস। এই দালাল গুলা এই মেয়েগুলারে পাঠাবে মালয়েশিয়াতে আর একটা দালালের কাছে, কিংবা আর একটা বস যেটা বলতেছে সেই বসের কাছে। সেই বসটা হবে বাঙালি, আর এই বসের উপরে আছে কোনো চীনা কিংবা কোনো ইন্ডিয়া, এমন প্রোটেক্ট করার মতো। তাদেরকে নিয়ে যে তুলবে হচ্ছে বড় বড় কন্ডোমিনিয়ামে কিংবা যেখানে মানুষজনের বসবাস সেখানে। একদিন, 2 দিন, 5 দিন যখন লোকজন যাতায়াত করবে তখন ওই জায়গা থেকে কমপ্লেন দেবে, ওই স্থানীয় বাসিন্দারাই কমপ্লেন দেবে যে এখানে খারাপ কাজ হয়। একদিন, 2 দিন, 5 দিন পরে যখন সেখানে ইমিগ্রেশন রেড দিবে তখন দেখা যাচ্ছে বাঙালি মেয়ে ধরা পড়েছে 10 জন, 5 জন, 15 জন, সাথে অন্যান্য দেশের মেয়েরাও থাকে। তো এই বদনামটা কাদের? ইমিগ্রেশন যে বাঙালিদের নাম শুনলে যে অত্যাচার নির্যাতন করবে না, এই দোষটা কাদের বলেন তো? এই কুলাঙ্গার যদি মা বাবার বৈধ সন্তান হইতো তাহলে কি এই কাজটা করতে পারতো? আমরা যারা মালয়েশিয়াতে বসবাস করছি, অনেক পুরানো কিংবা নতুন, আমাদের কর্মফল আমরা ভোগ করছি, আপনারা মানেন বা না মানেন। বর্তমান সময়ে যে জুলুমটা চলছে আমি বলবো ঠিক আছে, এত কিছুর পরেও এই সমস্ত কার্যকলাপ গুলা কখনো মানা যায় বলেন তো? একটা মুসলিম কান্ট্রি, তাদের দেশের সংস্কৃতি তারা মেনে চলে। আমাদের কাছে খারাপ হইতে পারে কিন্তু তাদের কাছে সেটা সঠিক। তাদের দেশে বসবাস করে নিজের দেশের মেয়ে নিয়ে এসে আপনি দেহ ব্যবসা করবেন রমরমা ভাবে, এটা কি আপনার দেশে হইলে আপনি মেনে নিতেন? আমাদের মতো বাঙালিদের উপরে জুলুম চলছে, আর জুলুমটা বেশি হওয়ার দরকার। তুই পাপ পথে ইনকাম করবি না পুণ্যের পথে ইনকাম করবি সেটা তোর ব্যক্তিগত বিষয়। তুই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে একটা মেয়ের ইন্টারভিউ নিচ্ছিস, তুই কি কাজে যাচ্ছিস, কতদিন তোর থাকা লাগবে, তোর বেতন কত আসবে, তুই তারে গোপনেও নিয়ে আসতে পারতিস। তুই নিজেও একটা যৌনকর্মীর সন্তান, যার কারণে তুই একটা মেয়ের মান সম্মান এইভাবে খেলা করতে পারলি। পরিস্থিতির শিকার হয়ে মানুষ আসে, এমন অনেক মেয়ে আছে মালয়েশিয়াতে যারা যৌনকর্মী কিংবা যৌন কাজে লিপ্ত আছে, কিন্তু অনেকেই করে গোপনে, অনেকেই করে প্রকাশ্যে। বর্তমানে তো টিকটকে ঢোকাই যায় না। আমাদের উপরে জুলুম হয় কেন সেটা তো আপনারা বুঝতে পারছেন। এই সমস্ত যৌনকর্মী সন্তান গুলারে, এই পোলা গুলারে যদি ধরে ইমিগ্রেশনের হাতে ধরিয়ে দেওয়া যাইতো আর রতানের ঘাই পড়তো 2-10টা, জিন্দিগি কেটে যাইতো, মালয়েশিয়ার জেলখানে 10 বছর 5 বছর, দেশের মাটিতে ফিরে যাইতো, তাহলে এদের শিক্ষাটা, এদের পাপটা মোচন হইতো কিছুটা হইলো।